ছিল না, যেটা আপনাদের মধ্যে আছে। সো আপনারা চাইলেই পারবেন। এন্ড আপনাদের মধ্যে যে কতটা পটেনশিয়াল আছে এটা আমরা যারা যারা গেস্টরা ছিলেন, এখানে সাইদ আব্দুল্লাহ ভাই ছিলেন এবং খুব চমৎকার করে বলছিলেন যে কাদের মধ্যে জড়তা, কারা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। সো তিনি একটা বাস্তবিক প্র্যাকটিক্যাল দেখালেন যে এটা যে তার মনের একটা সংকোচ, তার ভিতরে সুপ্ত প্রতিভা আছে, চাইলেই বিকশিত করা সম্ভব। আমরা কিন্তু এটা একদম সরাসরি দেখলাম। সো আমি জাস্ট কিছু পয়েন্ট হচ্ছে আমাদের ইনোভেশন সম্পর্কে বলবো, দেন আপনাদের সাথে আমাদের ইনোভেশনটা হচ্ছে আমরা শেয়ার করতে চাই। সো 2018 সাল থেকে আমরা চেষ্টা করছি ড্রোন নিয়ে কাজ করতে। আপনারা জেনে খুশি হবেন, বাংলাদেশে প্রথমবারের মতো আমরা নরসিংদী সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ল্যাব, বাংলাদেশে একমাত্র আমরাই বেসরকারি পর্যায়ে সামরিকদের জন্য ড্রোনের ডিজাইন এবং ডেভেলপমেন্ট করেছি। সো আমাদের এই যে ড্রোনটা, এর সম্পূর্ণ ডিজাইন এবং ডেভেলপমেন্ট আমাদের নিজস্ব ল্যাবে তৈরি। অ্যান্ড আপনারা হচ্ছে দেখে থাকবেন যে এই যে ড্রোনটা, এটা হচ্ছে একটা মিলিটারি ড্রোন। সো বেসামরিক পর্যায়ে এখন পর্যন্ত এই পর্যায়ে হচ্ছে কোনো প্রতিষ্ঠান বা কেউ এখনো আসতে পারে না। সো আমাদের ধারাবাহিক যে প্রচেষ্টার অংশ হিসাবে আমরা এখনো চেষ্টা করে যাচ্ছি এটার ইন্টারনাল ডেভেলপমেন্টগুলো নিয়ে কাজ করতে। এখন ড্রোন সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? কেউ কি বলতে পারবেন ড্রোন দিয়ে কি করে? একটু হাত তুলি সবাই, কে কে বলতে পারবেন? আচ্ছা, মোটামুটি দেখা যাচ্ছে যে যারা কিনা একটু মানে আপার ক্লাসে পড়ে তাদের থেকে লোয়ার ক্লাসের স্টুডেন্টরা হচ্ছে আরো বেশি উদ্বাহী। আপনারা কি এই সম্পর্কে জানেন না, নাকি হচ্ছে আপনাদের সংকোচ কাজ করছে? আমিও কি সাইদ আব্দুল্লাহ ভাইয়ের মতো সংকোচটা কাটাবো কিনা তাদের? আচ্ছা, ওকে। আমাদের এই ড্রোনটা মূলত হচ্ছে গ্লাস ফাইবার এবং কার্বন ফাইবারের তৈরি, এবং এর সম্পূর্ণ 3D ডিজাইনটা আমাদের নিজস্ব ল্যাবে ইন হাউসে আমরা তৈরি করেছি এটা। এবং এই যে ড্রোনটা, এই ড্রোনটা উইন্ড টু উইন্ড স্প্যান হচ্ছে প্রায় 9 ফিটের মতো। আমি যদি একটু কাছে গিয়ে দেখাই আপনাদেরকে। সো এই ড্রোনটা উইন্ড টু উইন্ড স্প্যান, আই মিন এই উইন্ড থেকে এই উইন্ড পর্যন্ত প্রায় হচ্ছে 9 ফিটের মতো লম্বা, এন্ড লেন্থ হচ্ছে এটা 5 ফিটের মতো লম্বা। আর যদি বলি হচ্ছে এখানে হাইট কতটুকু হবে, আমাদের ল্যান্ডিং গিয়ার সহ হাইট হচ্ছে 2 ফিটের মতো হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে হচ্ছে একটা মডিউল আছে। এই মডিউলের ডিজাইন, প্রতিটা পোর্শন সবকিছু আমাদেরই করা। এন্ড এইটা দিয়ে হচ্ছে ইমেজ প্রসেসিং এ হচ্ছে আমরা ইউজ করি। আপনাদের কারো কোনো আইডিয়া আছে ইমেজ প্রসেসিং সম্পর্কে? নাম শুনেছেন আপনারা? আচ্ছা, আমি এটা ছোট্ট করে একটু বলি। আমাদের কৃষি কাজের জন্য দেখা যায় অনেক ফসল উৎপাদন করে কৃষকরা। কুমিল্লা ফসল উৎপাদনে বাংলাদেশের অন্যতম বড় একটা জেলা। আপনারা কি জানেন সেটা? এই ফসল সব থেকে বেশি ক্ষতি করে পোকা এবং বিভিন্ন ধরনের কীটপতঙ্গ, যার ফলে বিভিন্ন ভাইরাস তৈরি হতে পারে। সো আমাদের এই মডিউলার ক্যামেরাটা, যেটা কিনা অপটিক্যাল থার্মাল প্রসেসিং সিস্টেমে হচ্ছে আমরা ইউজ করা, এবং এটা দিয়ে যখন নাকি আমার ড্রোনটা ফ্লাই করবে, সে বলে দিতে পারবে যে ওই জমির মধ্যে কোনো পোকা বা কোনো কিছু আছে কিনা। সো দেখা যায় যে আপনি মানুষে মাঠে গিয়ে আপনাকে দেখতে হবে না যে একটা গাছে বা আপনার সবজির মধ্যে পোকা হচ্ছে কিনা। অটোমেটিক্যালি ইমেজটা, আই মিন পাতাটাকে প্রসেসিং করে সে জানতে পারবে যে এখানে কোনো কীটপতঙ্গ বা হচ্ছে পোকারা এখানে বসবাস শুরু হয়েছে কিনা। এটা সম্ভব হয়েছে, আমরা এখানে প্রায় 20 লক্ষ ডেটা এখানে আমরা ট্রেন করিয়েছি, তাকে শিখিয়েছি কোনটা পোকা না, কোনটা কীটপতঙ্গ ক্ষতিকর, কোনটা ক্ষতিকর না। এর মাধ্যমে সে প্রপারলি ইভালুয়েট করতে পারে যে এটা আদৌ পোকা কিনা। এখন পোকা হলে আমাদের ফলাফল কি আসবে? আমাদের আরেকটা ড্রোন আছে, অক্টাকপ্টার ড্রোন, 8 পাখাওয়ালা ড্রোন, যেটি বাংলাদেশে এখন অনেকটা হচ্ছে সারা বাংলাদেশে ভাইরাল হয়েছিল। বিভিন্ন পর্যায়ে এটি হচ্ছে এক্সিবিশনে ছিল। ওই ড্রোনটা নিয়ে যখন আমরা কাজ করি, তখন আমরা উত্তরবঙ্গের প্রায় 21টা জেলার সাথে আমরা কানেক্টেড ছিলাম, এবং 7টা জেলাতে টানা 26 দিন আমরা সেখানে রিসার্চ করি। আমরা জানার চেষ্টা করি আমাদের দেশের কৃষিকাজে কি কি সমস্যাগুলো তারা ফেস করছে। সো আমরা জানতে পারি 2টা অর্থকরী ফসল, একটা হচ্ছে ধান, আরেকটা হচ্ছে ইক্ষু।
মানে আখ, যেটাকে আমরা কুমিল্লার ভাষায় কি যেন বলে, কুশর বা এমন টাইপের কিছু একটা। আচ্ছা, ওকে। সো এই দুইটা অর্থকরী ফসলে এক ধরনের পোকা হয়, যে পোকাটা 4 থেকে 5 দিন নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে সারাউন্ডেড থাকে। এরপরে ওভারনাইটে মানে এক রাতের মধ্যেই একরের পর একর জমি ধ্বংস করে ফেলতে